রায়হান ছিল একজন সাধারণ গ্রামের ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে সে। তবে তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়তে, শহরে গিয়ে নিজেকে প্রমাণ করতে। স্কুলে পড়ার সময় সে দেখত কীভাবে অনেকেই শুধু গরিব বলে হাল ছেড়ে দেয়। কিন্তু রায়হান বিশ্বাস করত পরিশ্রম আর ইচ্ছাশক্তি মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। এসএসসির ফল ভালো হয়েছিল, কিন্তু এসএসসির সময় আর্থিক সংকট এতটাই প্রকট হয়ে উঠেছিল যে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। বই কেনার টাকা ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি। পুরনো বই সংগ্রহ করে রাত জেগে আলো ঝলসানো শহরের স্বপ্ন তবে সবচেয়ে কঠিন সময় এলো ভর্তির পরীক্ষার সময়। শহরে এসে পরীক্ষা দেওয়ার জন্য টাকা দরকার ছিল। গ্রামে ছোট্ট একটি চায়ের দোকানে কাজ শুরু করলো। সকালে পড়া, বিকালে চায়ের দোকানে কাজ, এই ছিল তার রুটিন। যারা তাকে চিনত তারা বলতো এই ছেলেটি পাগল হয়ে গিয়েছে। কিন্তু রায়হান জানতো পিছনে তাকালে স্বপ্ন পৌঁছানো যায় না। প্রশ্ন ছিল কঠিন, আত্মবিশ্বাসও কিছুটা নড়বড়ে হয়েছিল। কিন্তু একটা কথা মনে পড়ে যাচ্ছিল তার, শেষ চেষ্টাই আসল চেষ্টা। দিন গেল, ফলাফল বের হলো। রায়হান, গ্রামের সেই ছেলে, চায়ের দোকানের ছেলেটা, দেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার সুযোগ পেল। তার চোখে জল, সে কাঁদছিল, কিন্তু সেটা ছিল আনন্দের কান্না। তার বাবা মা যখন জানতে পারলো তারা খুবই খুশি হলো। এর আগে তারা কখনোই শহরে আসেনি। ছেলের সাথে বিশ্ববিদ্যালয়ে আসলেন। তার বাবা বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। আজ রায়হান শুধু একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, সে আশার প্রতীক। তার গল্প এখন গ্রামের ছেলে মেয়েদের অনুপ্রেরণা দেয়। সে প্রমাণ করেছে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে পথে যতই বাধা আসুক পৌঁছানো সম্ভব।